ব্যস্ত দৈনন্দিন জীবনের মাঝে কাঠফাটা রোদ্দুরে ইটকাঠ পাথরের তপ্ত শহর ছেড়ে যদি একটা দিন পৌঁছে যাওয়া যায় সবুজ প্রকৃতির মাঝে, গ্রাম্য পরিবেশে, নদীর মাঝে, নদীর হাওয়ায় নৌকাবিহার, পাখিদের সান্নিধ্য ও গাছের ছাওয়ায় মৃদুমন্দ বাতাসে একটা বেলা কাটানো যায় নদীর মাঝে একটা দ্বীপে, কলকাতার কাছে এমনই এক জায়গা হলো সবুজ দ্বীপ। আমরা চলে এসেছি সবুজ দ্বীপে। এই সময় অফ সিজন, তাই লোকজন প্রায় নেই বললেই চলে। মাঝখানে দ্বীপটা আর এর চারপাশ দিয়ে গঙ্গা বয়ে চলেছে। একই সাথে দেখে নেওয়া যায় সোমরায় বাংলার প্রাচীন পুরাকীর্তি ও টেরাকোটা মন্দিরগুলি। তপ্ত দিনের এই একদিনের আউটিংয়ের বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা। শিয়ালদা থেকে সকাল 8টার কাটোয়া লোকালে চড়ে নামলাম হুগলি জেলার সোমরা বাজার স্টেশনে। সবুজ দ্বীপ যেতে গেলে ট্রেন থেকে নামতে হয় এই সোমরা বাজারে। লাইন পেরিয়ে একটা ছোটখাটো মিষ্টির দোকানে প্রাতরাশ সারা। মাঝে মাঝে কলকাতার বাইরে গেলে এমন গ্রাম্য দোকানে খেতে বেশ লাগে। আমরা নিলাম পেটাই পরোটা। সোমরার কাঁচাগোল্লা বিখ্যাত। কাঁচাগোল্লা এ সময় না পেলেও নিলাম মাখা সন্দেশ। এরপর দরদাম করে একটা টোটো ঠিক করে চললাম সবুজ দ্বীপ যাওয়ার জন্য বেহুলা নদীর ঘাটে। টোটো চালকের সাথে কথা বলে নিলাম যে ফেরার সময় সোমরার পুরাকীর্তি ও মন্দিরগুলো দেখিয়ে স্টেশনে নিয়ে আসবে। এই পাড়া গাঁয়ে এসে সবুজ গাছপালা ও উন্মুক্ত প্রকৃতির মাঝে যেন কলকাতা শহরের সেই অসহ্য গরমটা আর লাগছে না। পৌঁছলাম বেহুলা নদীর পাড়ে। এখান থেকেই ছাড়ে সবুজ দ্বীপ যাওয়ার দেশি নৌকা। সোমরা বাজার স্টেশন থেকে আমরা চলে এসেছি একেবারে ঘাটের পাশে টোটো করে। এখান থেকে নৌকা করে আমরা যাব সবুজ দ্বীপ। গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা একটা ছোট্ট নদী বেহুলা, যা খানিক আগে গিয়ে মিশেছে গঙ্গায়। শীতকালে সবুজ দ্বীপে পিকনিকের হিড়িক লেগেই থাকে, কিন্তু এপ্রিল শেষের এই গরমকালে আর কেই বা যাবে আমাদের মতো। তাই এ সময় আমরা ছাড়া আর তেমন টুরিস্ট নেই। দরদাম করে উঠে বসলাম হাতে টানা নৌকায়। প্রখর রোদ থাকা সত্ত্বেও নদীর ঠান্ডা হাওয়ায় গরমের তীব্রতা তেমন লাগছিল না। বেহুলা নদী ছাড়িয়ে পড়লাম গঙ্গায়। ওই দিক থেকে বেহুলা নদী এসে গঙ্গার সাথে মিশেছে। গঙ্গায় জেগে ওঠা চড়ে দূর থেকে চোখে পড়ল কিছু পাখি। আরো কিছুটা এগোতেই দেখি শয়ে শয়ে পাখি। কিছুটা অপ্রত্যাশিতভাবে মাঝ গঙ্গার চরে এই কাঠফাটা গরমেও দেখা মিলল শয়ে শয়ে পাখি। এবছরের চাঁদি ফাটা তাপমাত্রা ও অনাবৃষ্টির ফলে মাঝ গঙ্গায় জেগে উঠেছে চড়া। সেই চরেই হরেক রকম পাখি। পানকৌড়ি, শামুক ফলের পাশাপাশি 2-3 রকমের প্রজাতির অগন্তি বক, শতাধিক সরাল,
কয়েক ডজন ব্ল্যাক ন্যাপ ইবিস, গ্লসি ইবিস, কয়েকটা ল্যাপুইন। গরমে নদীতে এমনিতেই নৌকা চলাচল কম, পর্যটক প্রায় নেই বললেই চলে। তাই তারাও নিশ্চিন্তেই সেই বিস্তীর্ণ চড়ার দখল নিয়েছে। সামনে ওই দেখা যাচ্ছে সবুজ দ্বীপ। সবুজ দ্বীপের ঠিক সামনের চরটাতেও অসংখ্য পাখি। আশ্চর্য হলাম, এই চাঁদি ফাটা রোদ্দুরেও পরিযায়ীরা কেমন সদর্পে ঘুরে বেড়াচ্ছে চড়ার ওপর। আর আজ সারাদিনে তাদের ছবি তুলিয়ে বলতে শুধু আমরাই। এবার সবুজ দ্বীপে নামার পালা, কিন্তু অনাবৃষ্টির ফলে জল এতটাই কম যে দ্বীপের কাছে নৌকা নিয়ে যাওয়াটাই প্রায় অসম্ভব। আমাদের কি এখানে নামতে হবে? জলে নেই, হেঁটে যাওয়া যাচ্ছে। নৌকার ছেলে দুটি অনেক কসরত করে নৌকাটাকে নিয়ে চলল দ্বীপের অন্য প্রান্তে। হেঁটে হেঁটে চলে যাওয়া যাচ্ছে। চারপাশে জলের মাঝে এই সবুজ দ্বীপ। যেখানে একটু জল আছে এমন জায়গা দেখে ভেড়ালো দ্বীপের নিচে। এই যে আমরা নৌকা করে চলে এসেছি সবুজ দ্বীপে। জলের মাঝে ছোট্ট একটা দ্বীপ, সবুজ দ্বীপ। অসংখ্য গাছপালা এই দ্বীপে, ফলে উঁচু উঁচু গাছের ছাওয়ায় ও মাঝ নদীতে মৃদু বাতাসে গরম উধাও। চারিদিকে জল আর তার মাঝখানে এই দ্বীপটা। আমরা চলে এসেছি সবুজ দ্বীপে। সোমরা বাজারে নেমে বেহুলা নদীর ঘাট থেকে নৌকা করে আমরা চলে এসেছি গঙ্গার মাঝে এই দ্বীপটায়। এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, চারদিকে প্রচুর পাখির ডাক, ভীষণ নিরিবিলি এই দ্বীপটা। এই সময় অফ সিজন, তাই লোকজন প্রায় নেই বললেই চলে। মাঝখানে দ্বীপটা আর এর চারপাশ দিয়ে গঙ্গা বয়ে চলেছে। গাছতলায় কয়েকটা অস্থায়ী দোকান। এখানে চা, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। আগে থেকে বলে রাখলে এরা দুপুরের খাবারও বানিয়ে দেয়। দ্বীপের এ প্রান্তে কেবল খানিকটা অংশই সাধারণের জন্য খোলা এখন। আরেকটা অংশে ঘেরা কম্পাউন্ডে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ পর্যটনের সরকারি ট্যুরিস্ট লজ। আগে থেকে বুকিং করতে হয়। ভাবছিলাম নদীর মাঝের এমন একটা দ্বীপে এই ট্যুরিস্ট লজে একটা দিন ও রাত কাটানোর চমৎকার একটা অভিজ্ঞতা হতে পারে, যা তোলা রইল পরে কোনোবারের জন্য। দ্বীপের মাঝে বানানো হয়েছে একটা ওয়াচ টাওয়ার। উঠে পড়লাম তার মাথায়। উপর থেকে চারপাশের জঙ্গল, গাছপালা ও তার উপর দিয়ে নদীর দারুণ দৃশ্য। দূরে নদী
নদীর মাঝের চরে পাখিদের ওড়াউড়ি দেখা যাচ্ছে। এই গাছগুলোতে একরকম অদ্ভুত দেখতে ফল হয়ে রয়েছে। নৌকার ছেলে দুটো বলছিল জিলিপি ফল। স্থানীয়দের কাছে শুনলাম দ্বীপের আরেক প্রান্তে একটা বড় অংশে পার্ক মতো রয়েছে, যেখানে গিয়ে বসা যায়। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঘন্টা দুয়েকের মধ্যেই বৃষ্টি নামবে। তাই ঝড় বৃষ্টি নামার আগেই আমাদের এই দ্বীপ ছেড়ে নদী পেরিয়ে পৌঁছে যেতে হবে পাড়ে। ঘন্টা দুয়েক এই দারুণ একটা দ্বীপে কাটিয়ে এবার ফিরে চলা। ফেরার পথেও চড়ার উপর পাখিদের সান্নিধ্যে মনটা ভরে গেল। বেহুলা নদীর পাড়ে স্থানীয় গ্রামবাসীরা স্নান ও দৈনন্দিন কাজে ব্যস্ত। দুপাশে সবুজের মধ্যে দিয়ে বয়ে চলা এই বেহুলা নদী খুব সুন্দর। সবুজ দ্বীপ ঘুরে এবার সোমরার নানান পুরাকীর্তি ও টেরাকোটা মন্দির দর্শন। নদীর ঘাটে পৌঁছানোর পর টোটো চালক একটু আসতে দেরি করছিল, তাই স্থানীয়দের জিজ্ঞাসা করে হাঁটা শুরু করলাম সুপ্রাচীন আনন্দ ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। মিনিট 10 পথ। গ্রামের মাঠ ঘাট, চাষের ক্ষেত, এসবের পাশ দিয়ে চলতে বেশ লাগছে। মন্দিরে পৌঁছানোর আগেই আকাশ কালো হয়ে এলো। কোথা থেকে পুঞ্জীভূত হয়েছে মেঘেরা। মন্দিরে প্রবেশের আগেই শুরু হলো তীব্র হাওয়া, ঝড় বৃষ্টির পরিস্থিতি। সেই অবস্থায় প্রবেশ করলাম আনন্দ ভৈরব বা আনন্দময়ী মন্দিরে। বাংলার প্রাচীন পুরাকীর্তি ও টেরাকোটা মন্দিরের বেশ কিছু নিদর্শন ছড়িয়ে রয়েছে হুগলি জেলার নানান প্রান্তরে। এমনই এক অসাধারণ টেরাকোটা মন্দির সোমরা বাজারের সুখরিয়া গ্রামের প্রায় 300 বছর পুরনো আনন্দ ভৈরব মন্দির বা আনন্দময়ী মন্দির। এখানকার সুখরিয়া গ্রামে ছিল মিত্র মুস্তাফি বংশের জমিদারি। তারাই সোমরা বলাগড় অঞ্চলে বেশ কিছু মন্দির নির্মাণ করেন আজ থেকে 200-300 বছর আগে। 1763-তে আনন্দময়ী মন্দির নির্মিত হয়। তবে বীরেশ্বর মিত্র মুস্তাফি কর্তৃক 1813 সালে এখনকার মন্দির কাঠামো নির্মাণ সম্পন্ন হয়। বিশাল উঁচু মূল আনন্দময়ী কালী মন্দিরটি পঞ্চবিংশতি শৈলীর টেরাকোটা মন্দির, অর্থাৎ মন্দিরে মোট 25টি চূড়া। তার সামনে দুপাশে সারিবদ্ধভাবে 6টি করে মোট 12টি মন্দির, যার 10টি আটচালা ও 2টি পঞ্চরত্ন শৈলীর। বারোটি মন্দিরের 11টিতেই শিবলিঙ্গ ও একটিতে গণেশের মূর্তি। মন্দিরগুলির গায়ে টেরাকোটার উপর খোদিত ভাস্কর্য।
মন্দির প্রাঙ্গণের পিছনেই আম বাগান, তার পিছনে ক্ষেত। আম গাছগুলো এ সময় আমে ভরা। ঝোড়ো হাওয়ায় আম বাগানের মাটিতে টুপটাপ করে ঝরে পড়ছে আম। হঠাৎ করেই পরিবর্তিত আবহাওয়ায় গরম থেকে একটু স্বস্তি। দারুণ লাগছিল আম বাগানের সান্নিধ্যে এই মন্দির প্রাঙ্গণে সময় কাটাতে। একেবারে গ্রাম বাংলার প্রকৃতির মাঝে অবস্থিত এই মন্দিরের একপাশে একটা বিশাল পুকুর। শোনা যায় এই পুকুর খনন করেই সেই মাটি দিয়ে ইট তৈরি করে নির্মিত হয় মন্দির। এই আনন্দময়ী মন্দির অনেকটাই যেন দক্ষিণেশ্বর মন্দিরের মতো। শোনা যায় রানী রাসমণি একবার বেহুলা নদী দিয়ে নৌকায় যেতে যেতে দেখতে পান এই আনন্দময়ী মন্দিরটি। পরবর্তীতে এই মন্দিরের আদলেই নাকি নির্মিত হয় দক্ষিণেশ্বরের মন্দির। বলে রাখি, এই আনন্দময়ী মন্দির প্রাঙ্গণে অবাধ প্রবেশ, তবে বিগ্রহ দর্শন ও পুজোর জন্য মূল মন্দির খোলা হয় দিনে 2 বার। আনন্দময়ী মন্দিরের পাশেই মুস্তাফিদের বহু প্রাচীন ভগ্নপ্রায় জমিদার বাড়ির কাঠামোটি আজও দাঁড়িয়ে আছে। আরেকটা ইন্টারেস্টিং তথ্য হলো, এই মন্দির ও জমিদার বাড়িতেই হয়েছিল মৃণাল সেনের আকালের সন্ধানে সিনেমার শুটিং। সোমরায় এছাড়াও রয়েছে একই সময় নির্মিত আরও কিছু প্রাচীন মন্দির, যেমন এই হরসুন্দরী মন্দির, নিস্তারিণী কালী মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির। প্রাচীন মন্দিরগুলি একসময়ের জীর্ণ দশা থেকে আজ পুনরুদ্ধার করে রং করা হয়েছে। তবে সোমরা বাজার সংলগ্ন এই সুখরিয়া গ্রামের প্রাচীন মন্দিরগুলি হয়তো আজও রয়ে গেছে কিছুটা লোকচক্ষুর অন্তরালেই। ফেরার পথে শুরু হলো প্রবল বর্ষণ, ফলে সোমরার বাকি মন্দিরগুলোর দর্শন অধরা রেখেই ফিরে চললাম সোমরা বাজার স্টেশনে। একদিনের আউটিংয়ে নদী, পাখি, দ্বীপ ও টেরাকোটার মন্দির ছাড়াও প্রাপ্তি হলো ফেরার সময় এমন একটা স্বস্তির আবহাওয়া।